বাংলাদেশ নারী ফুটবল দল অর্থাৎ বাংলাদেশ উইমেন্স টিম তারা যেমনিভাবে সিনিয়র টিম বলেন ঠিক তেমনিভাবে বয়সভিত্তিক আসরেও আসলে বাংলাদেশ উইমেন্স টিম দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে। আমরা যদি স্কোর লাইনের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে 7-0, 7-0, 7-0, 8, এরপরে আজকের ম্যাচে 9-1। আসলে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে বাংলাদেশ উইমেন্স টিম। আমাদের বাংলাদেশ উইমেন্স টিম আমাদের উইমেন্স টিমের যে লিগ সেই লিগটি হয় না। যদি ক্লাবগুলো চাই লিগটি করতো বা ফুটবল ফেডারেশন চায় তারা লিগ করতে, কিন্তু যেই ক্লাবগুলো আছে তারা কিন্তু তারা অংশগ্রহণ করে না। সেই জন্য বাংলাদেশ উইমেন্স টিমের ফুটবলাররা তারা নিয়মিত গেম খেলতে পারে না। শুধুই বাফুফের যে ক্যাম্প আছে বাফুফেতে সবসময় তারা থাকে এবং বাফুফের আন্ডারে থাকার কারণে তারা কিন্তু প্র্যাকটিসে থাকতে পারে। নতুবা এই ফুটবলার বৃন্দরা তাদের কোনো ম্যাচের কোনো সুযোগ হয় না আন্তর্জাতিক ম্যাচ ব্যতীত। যখনই আন্তর্জাতিক ম্যাচ হয় তখনই কিন্তু তারা ম্যাচ খেলে, যখন আন্তর্জাতিক ম্যাচ থাকে না তখন কিন্তু তারা ম্যাচ খেলতে পারে না। সেজন্য বাংলাদেশ উইমেন্স লিগ বাংলাদেশে হওয়া খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এবারে দক্ষিণ এশিয়া ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার পর তারা এই মুহূর্তে এশিয়া কাপে খেলবে। এশিয়া কাপে খেলবে বাংলাদেশ উইমেন্স টিম। আসলে তারা যে গোলের জন্য খেলে যায় সেটি আমরা লক্ষ্য করে থাকি প্রতিটি ম্যাচের রেজাল্টের দিকে তাকালেই সেটি লক্ষ্য করে দেখা যায়। বাংলাদেশ উইমেন্স লিগ হোক বাংলাদেশে, সেই প্রত্যাশাটুকু করি এবং বাংলাদেশ উইমেন্স টিমের জন্য সবসময় শুভকামনা থাকবে। বাংলাদেশ উইমেন্স টিম এবারে এশিয়া কাপে কোয়ালিফাই করেছে এবং এশিয়া কাপে তারা ভালো একটি পারফরমেন্স করবে, সেই প্রত্যাশাটুকু। বেস্ট অফ লাক বাংলাদেশ উইমেন্স টিম।